হেলসের সঙ্গে ঝামেলায় এবার কঠিন শাস্তি পেলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুর রাইডার্সের কাছে নাটকীয়ভাবে হেরেছে ফরচুন বরিশাল। দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। পরে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার। আর তারপরই আচরণবিধি ভঙ্গের দায়ে কঠিন শাস্তি পেলেন তামিম। কিন্তু মূলত কী শাস্তি পেয়েছেন তামিম এবং এই ঘটনায় হেলসের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস, আর সেটা দেখেই চটেন তামিম। হেলসকে তামিম বলে, এরকম করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো বিয়াম্যান। তামিমের এমন কড়া কথা শুনে চুপ থাকেননি হেলসও। এ সময় তিনি পেছন থেকে কিছু একটা বললে মেজাজ ধরে রাখতে পারেননি তামিম। তবে দুজনই তর্কে জড়ালেও শাস্তি পেয়েছেন কেবল তামিম। আচরণবিধির লঙ্ঘন করায় তারকা এই ক্রিকেটারকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। এছাড়া তাকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ার কারণে কোনো শুনানির প্রয়োজন হয়নি। তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমন মারমুখী আচরণকে লজ্জাজনক বলে মনে করছেন হেলস। বিপিএল ছাড়ার আগে দেশের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বাকবিতণ্ডার বিষয়ে কথা বলেছেন তিনি। ম্যাচ হারের হতাশা থেকে হেলসের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছেন তামিম, এমনটাই দাবি ইংলিশ ক্রিকেটারের। তর্কের মধ্যে হেলসকে তামিম ব্যক্তিগত আক্রমণও করেছেন বলে দাবি করেছেন তিনি। হেলস বলেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল, আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি, অথচ আমি তাকে কিছু বলিই নি। 2021 সালে আমি বিয়ার পানের জন্য 21 দিন নিষিদ্ধ হয়েছিলাম। সেই প্রসঙ্গ নিয়েও সে কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে মেজাজ হারানো অবশ্য অস্বাভাবিক নয় বরিশাল অধিনায়কের জন্য, কারণ শেষ ওভারে 26 রান ডিফেন্ড করতে পারেনি তার দল। 198 রানের লক্ষ্য দিয়ে শেষ বলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ ওভারে জয়ের জন্য 26 রান লাগলেও 3 ছক্কা ও 3-4-এ 30 রান নিয়ে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন সোহান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।